চোখের যে কোনো সমস্যার মধ্যেই প্রধান কারণ হলো চোখ কম দেখা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, চুলকানো, এরকম নানাবিধ লক্ষণ দেখা যায়। কিন্তু সব লক্ষণ দেখা গেলেই যে চোখের মণিতে ঘা হয়েছে বা কর্নিয়াতে ইনফেকশন হয়েছে তা কিন্তু না। চোখের মণিতে ইনফেকশন হলে কি করে বোঝা যাবে, এইটাই আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমরা যেটা বলতে চাই, চোখের মণিতে ইনফেকশন হতে হলে প্রথম যেটা শর্ত সেটা হলো চোখের মণিতে আঘাত পাওয়া। এখন আঘাত ছাড়াও কিন্তু হতে পারে। আঘাত ছাড়া কীভাবে হতে পারে? যেমন তার যদি আগে থেকেই কোনো চোখের সারফেসে কোনো অসুস্থতা থাকে, অসুখ থাকে, কিংবা অন্য কোনো রকমের চোখের চারপাশে যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু কনজাংটিভাইটিস থেকে শুরু করে আস্তে আস্তে চোখের মণিতে ইনফেকশন আসতে পারে। কিন্তু কমন যেটা সেটা হলো আঘাত পাওয়া। এই আঘাতের ক্ষেত্রে যেটা হবে যে চোখের মণি আক্রান্ত হবে এবং সিমটমগুলো খুব দ্রুত দেখা যাবে। সেই সিমটমগুলোর মধ্যে থাকে চোখ দিয়ে অনবরত পানি পড়া বা আলোর দিকে তাকাতে না পারা, অর্থাৎ আলো সহ্য না হওয়া, সেটা সূর্যের আলো হোক কিংবা যে কোনো আলো হোক সে সহ্য করতে পারবে না, যেটাকে আমরা আসলে ফটোফোবিয়া বলি। এছাড়া চোখের দৃষ্টিশক্তি তো কমে যাবে, অনেক দৃষ্টিশক্তি কমে যাবে এবং চোখে ব্যথা হবে। তবে ব্যথার ধরন নির্ভর করে বিভিন্ন রকমের ইনফেকশনের উপরে। বিভিন্ন রকমের ইনফেকশন বলতে সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশনে ব্যথা বেশি থাকে, ফাঙ্গাসের ইনফেকশনে ব্যথা কম থাকে। আবার ভাইরাস দ্বারা যদি হয় সেক্ষেত্রে দেখা যায় যে একটা মাঝামাঝি অবস্থা। আবার আমরা যদি রোগীর কাছে জিজ্ঞেস করি যে কবে থেকে হয়েছে, সেক্ষেত্রেও দেখা যায় একটা হিস্ট্রি থাকে। যেমন ভাইরাসের ক্ষেত্রে এটা বারবার হওয়ার হিস্ট্রি থাকে, ফাঙ্গাসের ক্ষেত্রে এটা অনেক দিন থেকে হচ্ছে এরকম হিস্ট্রি থাকে। কিন্তু যদি ব্যাকটেরিয়া দ্বারা হয় তাহলে এটা কিন্তু খুব দ্রুত, যে না আমার এই জাস্ট 2-1 দিনের মধ্যেই স্যার এই ঘটনাগুলো ঘটে গেছে। তো আমরা আসলে এই সিমটমগুলো বোঝার চেষ্টা করি এবং সিমটম বুঝে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হই। তাহলেই সঠিক সময়ে সঠিকভাবে রোগ নিরূপণ করে চিকিৎসা দিলে তার রেজাল্ট খুব ভালো হবে।